ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিফদলি বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাকিন ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। आगे नसीब में कोई मोहम्मद, आगे नसीब में कोई मोहम्मदी सल्लल्लाहु अलैहि वसल्लम। किचने लगा दिल, किचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आगे नसीबे काबा हमारा रूह मोहम्मदी सल्लल्लाहु अलैहि वसल्लम। हम सब कारों सोए काबा सोए मोहम्मदी रोए काबा। हम सब कारों सोए काबा सोए मोहम्मदी रूए काबा। काबा का काबा, काबा का काबा कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आगे नसीब में अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। उपस्थित आलमनगर नूरे मदिना যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মিজানুর রহমান বারী সাহেব, সহসভাপতি জনাব শহীদ মিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট আলেম দ্বীন মুফতি মোহাম্মদ নাজমুস সাআদাত ফয়েজি সাহেব কিবলা মুদ্দাজিলুল আলী, আরবি প্রভাষক কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা, অসংখ্য উলামায়ে ইকরাম এতক্ষণ পর্যন্ত তাকরীর পেশ করেছেন, বিশেষ করে যার পরিচালনায় আমাদের অত্যন্ত প্রিয় জনাব মুফতি মোহাম্মদ রিদওয়ান হুসাইন আল কাদরি মুদ্দাজিলুল আলী। আমার ডানে বামে দেখতে পাচ্ছেন এলাকার স্বনামধন্য মুরব্বী শ্রেণীর নেতৃত্ব শ্রেণীর আল্লাহর বান্দাগণ বসা আছেন। আমার সাথে এসেছেন আমার বন্ধুবর জনাব আমিনুল হক আল কাদরি সাহেব। আপনারা যারা কাছে এবং দূর থেকে এখানে সমবেত হয়েছেন, আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আবারও সালাম নিবেদন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বারী তাআলার পাক দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই প্রতিকূল একটা আবহাওয়ার মধ্যে এমন রহমতের প্যান্ডেলের নিচে আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন। প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ।
নুরানি নবীজির নুরানি কদমে ফাঁকে বেহদ গুলামানা দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে কবুল করে নিন, বলি আমিন। আপনারা সবাই ভালো আছেন? হাত তুলে বলেন, সবাই ভালো আছেন? আল্লাহ সবাইকে কবুল করুক। আচ্ছা, আমি আপনাদের এখানে একদিন জুমা পড়িয়েছিলাম। জুমাতে কারা কারা ছিলেন একটু হাত তুলেন তো। অল্প কয়েকজন, হাত নামান। আমি আমি খেয়াল করেছি জুমাতে তো আর বেশি করে আলোচনা করা যায় না। যতটুকু আমার আলোচনা করবার ইচ্ছা ছিল বাকিটা আমি আজকে করব। এখন আপনারা যারা ছিলেন না তাদের কাছে যদি নতুন হয় সেজন্য সূচনাতে একটু করে বলতে হয়। আমরা বর্তমানে যে অবস্থায় আছি, ঈমান বাঁচানো বড় দায়। সবাই ঈমানের দাওয়াত দিচ্ছে, কিন্তু অসংখ্য দায়ের কাছে ঈমান নিজের কাছেই নেই। ঈমানের দাওয়াত দিচ্ছে কিন্তু ঈমান নিজের কাছে, তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে না? এই জন্য আমি এখানে একটা জুমা পড়ানোর সময় একটা বিষয় নির্ধারণ করেছিলাম, ঈমান আনতে হবে কোনো স্কলারের মতো করে নয়। ঈমান আনার ক্ষেত্রে আমরা কোনো রাজনৈতিক দল, কোনো ইসলামী দল অনুসরণ করব না। ঈমান আনার ক্ষেত্রে আমরা অনুসরণ করব আল্লাহ রসুলের কম্পানিয়ন্স, মানে সাহাবিদেরকে। ঠিক কিনা? এই কথাটা আমার না, আল্লাহর। এই যে সূরা বাকারার 137 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলে দিয়েছেন যদি তোমরা ঈমান আনতে চাও তো নিজেদের মতো করে আনলে হবে না, আমার নবীর সাহাবারা যেভাবে এনেছে ওইভাবে আনতে হবে। তাহলে ঘোষণা কার? আলমনগরের মানুষ আপনারা আল্লাহর ঘোষণা মানেন তো? তাহলে আমরা ঈমান আনবো কার মতো? কি আল্লাহর মতো? ঈমান আনবো কার মতো? হ্যাঁ। এবার সাহাবীদের মতো ঈমান আনতে গিয়ে আমরা পার্থক্য করে ফেলতে পারবো। কোন টুপিওয়ালা আমাদেরকে ঈমানের দাওয়াত দিচ্ছে, অথচ সাহাবীদের ঈমান আনার ক্ষেত্রে তাদেরটা মিল হচ্ছে না, তাহলে আমরা বুঝে ফেলবো কোনটা নিব কোনটা ছাড়বো। সাহাবীরা যেভাবে ঈমান আনছে আর বর্তমান হুজুরা যেভাবে ঈমানের দাওয়াত দিচ্ছে, যদি কোনো বিষয়ে কন্ট্রাডিক্ট দেখি, বৈপরীত অবস্থান দেখি, তা আমরা কারটা নিব? সাহাবীরটা নিব। ওটা কথা বলেন না কেন? কোনটা নিব? সাহাবীরা যেভাবে ঈমান এনেছে ওইভাবে আমরা আনবো। আর যত মানুষ, যত হুজুর, যত দলের পরিচয় দিয়ে ঈমানের দাওয়াত দিচ্ছে, এটা সাহাবীর সাথে মিললে ঠিক আছে, না মিললে এটা বাদ। আমরা সাহাবীরটা নিব। কথা বোঝা গেছে? এইটা থিওরি দিলাম শুরুতে। তো এখানে অনেকগুলো কথা বলেছি, বাকি কথা আজকে বলবো আমি। সাহাবীরা ঈমান কিভাবে আনে? সাহাবীরা আল্লাহ রসুলের থুতু মুবারক মুখে, পিঠে, পেটে মালিশ করেছেন মলম হিসেবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা এই অঞ্চলের গজল গান আমরা শুনি চিটাং থেকে, সাহাবীরা আতরে বানায়, জবাই হায় সাহাবীরা আতরে বানায়, নবীজির গাম মোবারক সাহাবীরা কি বানায়? একটু খেয়াল করেন, নবীজির গাম মোবারককে সাহাবীরা কি বানাইছে? আমাদের শরীর থেকে গাম বার হইলে আতর তো দূরে থাক, কেউ নিবে? কেউ রে অপরিচিত কেউ মুছে দিতে বললে মুছে দিবে? স্বামী তার স্ত্রীকে বললো, স্ত্রীও নাকটা মুখ টুক বাঁকা করে আর দিকে চলে যায়, ঠিক না? তাইলে সাহাবী বুঝাইতো চাইলো নবী তো আমাদের মতো না, নবীজির গাম মোবারক এটাও আমাদের মতো। তাহলে সাহাবী ঈমান আনছে কিভাবে? বুঝাইলো যে নবী আমাদের মতো না, নবীজির গাম মোবারকও আমাদের এটা মোবারক, নবীজির ফসরাব মোবারক, বলেন না ফসরাব মোবারক। আমাদের গুলা নবীজির প্রস্রাব যিনি পান করেছেন, নবীজি বলছে উম্মা ইমান তোমার পেটে কোনোদিন রোগ হবে না। সুবহানাল্লাহ। আমাদের গুলা কেউ পান করলে রোগ ভালো হবে না, উল্টাটা হবে, রোগ হবে না, না রোগ ভালো হবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে সাহাবী ঈমান আনছে কিভাবে? এই দুনিয়ার মানুষ সাহাবীরা ঈমান আনলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আপনি নূরের নবীর সাথে আমাদের কি মিল থাকবে? আপনার শরীর থেকে বের হওয়া ঘাম এগুলো মোবারক, আপনার নাক মোবারক থেকে যেগুলো শ্লেষ্মা মোবারক। এখানে নোখামাতান বলেছে, নোখামার অনেক ব্যাখ্যায় থুতু বলে নাই। থুতুর সাথে অনেক সময় আমাদের কফ বের হয় না, এগুলো থুতু থেকে আরো মারাত্মক না? কথা কয় না কেন মানুষ এগুলো? কিন্তু ওইগুলাকে সাহাবীরা মোবারক বরকত হিসেবে নিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? তাইলে নবী আমাদের মতনই, চিৎকার করতে হবে, নবী কি আমাদের মতনই? সাহাবীরা বুঝাই দিল দুনিয়ার মানুষ, নবীজি তো অনেক দূরের কথা, নবীজির জাত মোবারক এটা অনেক পরের কথা। নবীজির থুতু মোবারক, নবীজির কফ মোবারক, নবীজির নাক মোবারক থেকে যেটা বের হয় এটা শ্লেষ্মা মোবারক, আমরা বরকত হিসেবে নেই। তাইলে আল্লাহ বলছে ঈমান আনতে হবে সাহাবীর মতো। সাহাবী কয় নবীজি আপনার জাতে পাক এটা অনেক পরের কথা, আপনার শরীর মোবারক থেকে যেগুলো বের হয় এগুলার মতো আমরা নই। তাহলে ঈমান আনতে হবে কার মতো? সাহাবী কয় এগুলো আমাদের মতো না। আর কোন মোল্লা টুফিওয়ালা যদি বলে নবী আমার মতো, হে মোল্লারে মানবেননি, হে মোল্লার দলটা মানবেননি। কারণ ঈমান আনবো কার মতো? কে বলেছে? আল্লাহ। তাহলে আমাদের দেশে এবার কোন দল? আমার এত দলের নাম নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আপনারা বুঝে নিবেন, এত দল টল বলার দরকার না। যে মোল্লাই বলবে নবী আমার মতো, মানবেননি। যে দলের মোল্লাই বলুক, যে দলের হুজুরি বলুক, এটা মানা যাবে। কারণ ঈমান আনতে হবে কার মতো? সাহাবী কয় নবী তো দূর কি বাত, নবীজির গাম এটাও আমাদের মতো না, এটা মোবারক। প্রস্রাব, এই গাম, শ্লেষ্মা, কফ, থুতু, অজু করে পানি যেটা ব্যবহার হয়ে যায় এটাও মোবারক। এক কথায় নবীজির আফাদ মস্তকের মধ্যে যা কিছু আছে সবকিছু মোবারক। সবকিছু কি? তাহলে সাহাবীর মতো ঈমান আনতে গেলে নবীজি তো অনেক দূরের কথা, নবীজির আফাদ মস্তকের মধ্যে কোনো কিছুই আমাদের মতো না, ঠিক কি না? এবার তো বুঝে যাবেন, আপনাদেরকে এত দলের নাম নিতে হবে না। ইউটিউবে দেখেন আর সরাসরি দেখেন, যেই হুজুর বলবে নবী আমার মতো, বোঝা যাবে এটার টুপি আছে, দাঁড়িয়ে আছে, নাই কি? গুড, সবাই বলেন কি নাই? তো যার ঈমান নাই, টাকা খরচ করে তারে ওয়াজে আনতে আপনাদেরকে কে বলেছে? শীতের মৌসুমে তার ওয়াজ শুনতে কষ্ট করে আপনাদেরকে কে বলেছে? আপনারা ঈমান রক্ষা করার দায়িত্ব নেবেন, যে আমরা নিজের ঈমান রাখতে পারতেছি না, তুই কোত্থেকে আবার ঈমান ছাড়া হইয়া এখানে এই এলাকায় আসলি? তাহলে তাদের এরকম লোক আনবেন না দূরাবেন? সবাই রাজি আছেন তো? এইরকম হুজুর রাখবেন না দৌড়াবেন? আচ্ছা আসেন, সাহাবীরা কিরকম ঈমান আনছে মসজিদে কিছু বলেছি, আজকে আরেকটু বলেছি, আবার এভাবে বলতে থাকবো। হযরতে বারা ইবনে আযিব আমার নবীর একজন সাহাবী, নবীর একজন সাহাবী, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি কি করছেন? তিনি আর অন্যান্য সাহাবীদেরকে নিয়ে নবী যাওয়ার পরে, দুনিয়া থেকে পর্দা করার পরে ওয়াজ করতেছেন। কি করতেছেন? কিসের ওয়াজ? কোরবানির ওয়াজ। কিসের ওয়াজ? একটু 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 খেয়াল করেন, কোরবানির ওয়াজ। কিসের ওয়াজ? তিনি বলতেছেন কোরবানির পশুর মধ্যে চারটা বিষয়ের কারণে কোরবানির ওই পশু কোরবানি করা যাবে না। কয়টা বিষয়? তো নবীজি এই বক্তব্য দেওয়ার সময় সাহাবীর সামনে এরকম করেছেন, মানে সাইরে দেখাইছেন, আঙ্গুল দিয়ে, আঙ্গুল মোবারক দিয়ে দেখাইছেন। তো সাহাবীদের কাজ হচ্ছে নবীজি এরকম করে, তারাও এরকমই করে। তো এখন এই বারা ইবনে আযিব তিনি এভাবে চারটা আঙ্গুল তুলেছেন। কয়টা? তোলার সাথে সাথে ওনার মাথায়, ওনার মনে আসলো যে নবীও তো এরকম করছে, আমিও তো এরকম করছি, তবে আমি এরকম করা নবীর এরকম করা তো এক হয়ে গেল। তখন তিনি ব্যাখ্যার মধ্যে, নবীজির হাদিসের ব্যাখ্যার মধ্যে অন্য কথা ঢুকাইলেন। সেটা কি? বলছে শোনো, এই যে আসবাই আমার আঙ্গুল দেখাইছি, আকসারু মিন আসবাইহি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নবীর সাহাবীরা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে আঙ্গুল তুলেছে, আঙ্গুল মোবারক তুলেছে, আমিও তুলেছি। তবে তোমাদের খেয়ালের মধ্যে খারাপ খেয়াল আনবা না। নবীজির আঙ্গুল মোবারক তুলেছে ঠিক আছে,
ওগুলো হচ্ছে রহমতের আঙ্গুল মোবারক, যেগুলার ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আর আমি আঙ্গুল তুললাম, আমার গুলা নবীজির মতো মনে করিও না, আমার গুলো হচ্ছে আকসারো, আমার গুলা হচ্ছে নবীর তুলনায় কিছুই না, শুধু বোঝাবার জন্য নবী তুলেছেন, আমিও তুলেছি, তবে আমি নবীর মতো না, আমার আঙ্গুল নবীর মতো না, আমার আঙ্গুল হচ্ছে আকসার, মানে নবীর তুলনায় কিছুই না। বলুন সুবহানাল্লাহ। হাদিস তো শেষ। এখন আপনারা কি বুঝলেন? ইনি বক্তব্য দিতে গিয়ে এ কথা কেন বললেন? যাতে অন্য সাহাবীর মনের মধ্যে কোনো খেয়াল না আসে নবীজি যেরকম করেছে উনিও সেরকম করেছে। ঠিক আছে, করেছি, তবে নবীর আঙ্গুল মোবারক আর আমার আঙ্গুল মোবারক এক না। কে কয়? সাহাবী। সে ওয়াজে বুঝে না, সাহাবীরা কয়। কে কয়? তো সাহাবী কয় নবীর আঙ্গুল মোবারক আমাদের আঙ্গুল মোবারক এক নয়, আর আমাদের দেশের হুজুর কয় নবী আমাদের মতো। জোরে বলবে না নাউজুবিল্লাহ? তাহলে সাহাবী কয় আমাদের মতো না, মোল্লাই কয় কি? কোনটা মানবেন? হুজুরটা মানবেন না সাহাবীরটা মানবেন? এ কথা এটা বলতেছি। আচ্ছা, এবার তাহলে আরেকটা হাদিসে চলে যাই। সহিহ বুখারীতে হাদিস এসেছে, সহিহ বুখারী প্রথম খণ্ড 158 নম্বর পৃষ্ঠায় আমার নবী সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। তিনি বলছেন, আমার নবী বলছেন, এ আমার উম্মতেরা, আমার পরে তোমরা শিরিক করবে এটা আমি ভয় পাই না, তবে আমার পরে তোমরা দুনিয়ার দ্বন্দ্বলত, দুনিয়ার টাকা পয়সার ভালোবাসায় বিভোর হয়ে যাবে, এটা ভয় পাই। কে বলছে? কথা কয় না। কে বলছে? নবীজি বলেছেন। তো হঠাৎ করে এ সাহাবার মজলিস, তো একজন হঠাৎ করে নবীরে প্রশ্ন করে দিয়েছে। কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, আওয়ায়াতিল খায়রু বিশর, নবী গো, আপনি যে বলছেন আপনার পরে আপনার উম্মত দুনিয়া পাগল হয়ে যাবে, দ্বন্দ্বলতের পাগল হয়ে যাবে, এই দ্বন্দ্বলত যদি হালাল উপায় উপার্জন করে বেশি হইলেও সমস্যা আছে কি? তেরে এরা উত্তর দেখে রে। সাহাবী নবীরে প্রশ্ন করছে, আপনারা উত্তর দিচ্ছেন কেন? প্রশ্নটা কে করছে? সাহাবী। কারে? নবীরে। তো নবীজি বক্তব্য দিতে গিয়ে এবার চুপ হয়ে এমনি বসে আছেন, মানে আর কোনো কথা বলতেছেন না। তখন অন্য সাহাবীরা এই সাহাবীরে বকতেছে, তুমি কি প্রশ্ন করলা? হঠাৎ করে নবীজির বক্তব্যের মাঝখানে এই প্রশ্ন কেন করলা? এখন নবীজি অফ হয়ে গেছে, তোমার কথা নবীজি যে অপছন্দ করেছে সেজন্য নবী আর কথা বলতেছে না। কিন্তু আমাদের দেশের মোল্লারা হইলে কি বলতে জানেন? কে বলতে পারবেন স্যার বলেন তো? নবীজি কি বলতেছিল এটা ভুলে গেছে, আর বলতে পারতেছে না। নাউজুবিল্লাহ বলবেন না? সাহাবীর আকীদা কত স্পষ্ট দেখেন। সাহাবী ওই ব্যক্তি প্রশ্ন করার পর নবী যখন চুপ হয়ে গেছে, কোনো সাহাবী এই ধারণা করে নাই যে নবী মনে হয় ভুলে গেছে, না, বলছে তুমি প্রশ্ন করলা কেন, তোমার উপর রাগ করে নবীজি আর কথা বলতেছে না। তখন কিছুক্ষণ পর এবার আমার নবী কথা বলা শুরু করছেন। এ আইনা সাইল, প্রশ্নকারী কই? প্রশ্নকারী বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে উপস্থিত আছি। আমার নবী বলে, ঠিক আছে, তোমার পক্ষে রায় এসেছে, যদি হালাল উপায়ে দ্বন্দ্বলত উপার্জন করো, বেশি করলেও আল্লাহর পক্ষ থেকে বাধা নাই, এটাতে সওয়াব আছে। তাইলে অপেক্ষা করাতে একটা সান্ত্বনা আসছে কি আসে নাই? কিন্তু আমাদের দেশের মৌলবীরা বলতো যে নবীজি ভুলে গেছে অথবা জ্ঞান শেষ হয়ে গেছে। এরা বলে তো আপনারা হয়তো মুরব্বি যান না, এরা ওই ওহুদের ময়দানে কোন নবী গায়েব জানলে ওহুদের ময়দানে কেন গেছে? কত বড় বেয়াদব! তো নবী জিব্রিলের ওহির জন্য চুপ করে বসে আছেন। ওই সময় আমার নবীর উপর ওহি নাজিল হয়েছে, জিব্রিল যাও আমার নবীকে বলে দাও, নবীর উম্মত যদি হালাল উপায় উপার্জন করতে চায়, যত বেশি উপার্জন করবে কোনো গুনাহ নাই, সওয়াব আছে। তাহলে উপার্জন করবেন হালাল উপায়ে না হারাম উপায়ে? কথা বলেন, কোন উপায়ে? হালাল উপায়ে যদি বেশি উপার্জন করেন কোনো সমস্যা আছে? সমস্যা নেই। কিন্তু হারাম উপায়ে যদি কমও উপার্জন করে তাও কি হারাম? তাও কি? কিন্তু আমি বুঝাতে চাইলাম কোনটা, সাহাবীর আকীদা কত স্ট্রং। একটু চুপ হয়ে গেছে মাত্র, সাহাবী ধরে ফেলছে, এই তুমি এই প্রশ্ন কেন করলা? তোমার কারণে নবীজি চুপ হয়ে গেছে। তাহলে ঈমান আনবো কার মতো? হজ্জাতুল বাদা, বিদায় হজ,
কোন হজ? নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ, জীবনের শেষ হজ করে মাত্র এই বায়তুল্লাহ থেকে একটু দূরে, ইয়মুন নহর কোরবানির দিনে একটু দূরে আসছে। এসে সাহাবায়ে কেরামকে বলতেছে, এই আমার সাহাবীরা, বলো দেখি আজকে কোন দিন? সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। নবী গো, আমরা আজকে কোন দিন জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আজকে কোন দিন বলে জানে না? জানে না? কথা কয় না? জানে না। কিন্তু নবী যখন প্রশ্ন করছে কি কয়? আল্লাহ এবং রসুল ভালো জানে। আমার নবী বলে আজকে এটা কোন মাস? তাও কয় আল্লাহ এবং রসুল। এটা কোন ঘর? মক্কা। এটা কোন ঘর? তো সাহাবীরা কোরআন জানে না? মানুষগুলো কথা কয় না কেন? সাহাবীরা কোরআন জানে না? কোরআন যদি না জানতো তাহলে আমাদের মধ্যে কোরআন কেমনে আসছে? তারা তো, আমরা তো কোরআন জানি কিরকম, হয়তো কেউ সূরা 2-1টা জানি, তাও শুদ্ধ না। কিন্তু সাহাবীরা তো সব সিনার মধ্যে। সাহাবীরা কোরআন জানে মানে কি? সরাসরি সিনার মধ্যে মুখস্থ, তাই না? তো এখন কোরআন শরীফে তো আছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, নিশ্চয় এই জমিনে প্রথম ঘর যেটা, এটা কি? বাক্কা বলেছে মানে মক্কারই। তাহলে শহরের নাম কোরআনে আছে, সাহাবীরা কোরআন মুখস্থ জানে, কিন্তু সাহাবীরা বলছে এটা কোন ঘর জানি না, এটা কোন শহর জানি না, এটা কোন মাস জানি না, এটা কোন দিন। নবী আমার বলে, সাহাবীরা, হজের মাস, হজ করতে আসলাম, এই বাইতুল্লাহকে ঘিরে এত কাজকর্ম করলাম, সাফা মারওয়ায় সাই করলাম, আজকে ইয়ামুন নহর কোরবানি শেষ করে আমরা যাচ্ছি। সাহাবীরা, তোমরা জানি না কেন বলতেছো? সাহাবীরা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কা শহরকে মক্কা শহর বলেছি আপনি রসুলের কথায়, এই বাইতুল্লাহকে বাইতুল্লাহ বলেছি আপনি রসুল বলেছেন বলেই এই মাসকে হজের মাস, জিলহজ মাস বলেছি কেন? আপনি রসুল বলেছেন বলেই বলেছি। এইটা ঈদের দিন, কোরবানির দিন কেন বলেছি? আপনি বলেছেন বলেই বলেছি। এখন আপনি আবার প্রশ্ন করতেছেন, আমাদের মনের মধ্যে উকি ঝুঁকি খেলছে, হয়তো আজকে মক্কার নাম পাল্টে গেল নাকি, আজকে এই বাইতুল্লাহর নাম হয়তো পাল্টে গেছে, মাসের নাম হয়তো পরিবর্তন হয়ে গেছে, দিনের নাম পরিবর্তন হয়ে গেছে। আমরা তো সরাসরি আপনার সাথে বিরোধিতা করতে পারবো না, আমাদের অজান্তেও যাতে আপনার কথার বিপরীত না হয় আমরা বাইতুল্লাহ বলবো। যদি আপনি বলে দেন এটা আজকে থেকে বাইতুল্লাহ নয়, এটা আরেকটা নাম, আমরা ইচ্ছে করে নয়, স্বেচ্ছায় নয়, অনিচ্ছায়ও যাতে আপনার কথার বিপরীত না হয়, সেই জন্য নিজেরে আপনার কদমে সারেন্ডার করে দিলাম। ইমান কার মতো আনবেন? জানার পরও কি কয়? জানি না কয়। জানার পরও কি কয়? নবী জানে। আমরা কেন? কারণ আমরা চিন্তা করতেছি যদি এটার নাম এখন বাইতুল্লাহ না থাকে, যদি এটার নাম জিলহজ মাস না থাকে, যদি এটার নাম ইয়ামুন নাহার না থাকে, তো এখন আপনার সাথে আমাদের কথার কি হয়ে যাবে? বিপরীত হয়ে যাবে। তো ইচ্ছা করে তো আপনার বিপরীত কিছু করব না, অনিচ্ছায়ও করতে চাই না। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইচ্ছা করে তো নবীর শানে বেয়াদবি করব না, অনিচ্ছায়ও করতে। এটার নাম হচ্ছে সাহাবীর মতো ঈমান আনা। কার মতো? কথা কয় না। এটা কার মতো ঈমান আনা? হযরত আম্মারা ইবনে জিয়াদ, কি নাম? আম্মারা ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা, উহুদের ময়দানে হাত পা সবকিছু কাটা গেছে, ক্ষত বিক্ষত দেহ হয়ে গেছে। তিনি চিন্তা করতেছেন, আল্লাহ, মরণ তো হয়ে যাবে, মরে যাব ঠিক আছে, কিন্তু মরণটা, যার প্রেমে উহুদের ময়দানে আসলাম, তারা যদি আমার সামনে দেখতাম, আমার কদমটা নবীজির কদমে রাখতাম, আর তুমি আমার মরণটা ওইভাবে দিয়ে দাও। মানে মরবার সময় আমার মাথাটা কার কদমে থাকবে? আমার মাথাটা নবীজির কদম মোবারকে থাকবে, এই অবস্থায় যেন আমার কি হয়? মরণ হয়। তাহলে সাহাবী চায় নবীজির কদমে মরণ, নবীজির কদমে। আর উম্মত কয়, আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়।
নাউজুবিল্লাহ বলবেন না। আপনারা তো মনে হয় অনেক গাইছেন এগুলো হুজুরদের তালে না? আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার, আর কইবেন তওবা করে নেবেন। নবীরে তুই বলা হারাম, নবীরে তুই বলা যাবে কোনোদিনও যাবে না। আবার বুকে আইতো কোন কেরে? আপনার বুক কতটা পবিত্র, যেখানে সাহাবীরা ইসলামের সূর্য সন্তানেরা এরাও তো নবীর বুকে যাইতে চায় না, বুকের নবীরে বুকে ডাকে নাই। এরা বলছে নবীজি নবীজি আমরা আপনার কদমে থাকতে চাই। তো আমরা কোথায় থাকতে চাই? তো আপনি বুকে ডাকেন কে রে? আপনার বুক কতটা পবিত্র নবীরে বহন করার? আপনার আমার বুকের কতটা পাওয়ার নবীকে বুকে নেয়ার? এইরকম শান গাওয়া যাবে? কষ্ট পাচ্ছেন? যেটা নবীর শানে বললাম যে ঈমান কার মতো আনতে হবে? আপনার বক্তা কষ্ট পাইলে আমাদের কিছু করার নেই। কথা বুঝতেছেন আপনি? শান আমি সবগুলোর বিরুদ্ধে বলি, এইটা গাইতে পারবেন না। যেটা যেটা নবীর শানে যায় না এটা গাওয়া যাবে। সুন্নি ওয়াহাবি এখানে কোনো কথা নাই, এটা গাইতে পারবেন না। আপনার বুকের এই ক্যাপাবিলিটি নাই নবীকে বুকে নেয়ার। আস্তাগফিরুল্লাহ। আমরা নবীর কদমে থাকতে চাই। কোথায়? হযরত আম্মার ইবনে জিয়াদ বলে, আয় বাড়ি তাআলা, আজকে আমার মরণ হয়ে যাবে, আমি মরে যাব, তবে আমার শেষ ইচ্ছাটা হলো আমার মরণটা যেন নবীর কদমে ফাঁকে মাথাটা রেখে হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে ফেলেছেন। দেখতেছে এই দোয়া করতে দেরি, হঠাৎ করে আমার নবীজি সামনে উপস্থিত, নবীজি সামনে উপস্থিত। এবার হামাগুড়ি দিয়ে কষ্ট করে নবীজির কদমে মাথাটা রেখেছেন, ইন্তেকাল হয়ে গেছে। তাহলে এমন মরণ আমরা চাই কিনা? সবাই বলেন চাই কিনা? অন্তরেতে থাকবে না রে ভয়, অন্তরেতে থাকবে না রে ভয়, নবীর প্রেমে মরণ যদি হয়, নবীর প্রেমে আদম থেকে ঈসা নবী সবই মিলে আল্লাহর কাছে ছুটে আসবেন মুক্তির আশাতে, মুক্তির আশাতে। মুক্তি পাব নবীর গোলামে দিলে পরিচয়, মুক্তি পাব নবীর গোলাম দিলে পরিচয়, নবীর প্রেমে মরণ যদি হয়, নবীর প্রেমে। এই নবীর প্রেমে মরণ হলে লাভ আছে নাই? কবরে ভয় নাই, হাসরে ভয়। কবরে ভয় কেন থাকবে? এক শায়ের বড় সুন্দর করে বলেছে, কবর হচ্ছে বড় অন্ধকার। কবর বড় কি? ইয়ে সোনা গে কে বহুত গোরে अंधेरी होगी, कब्रों का खौफ न रखना है दिल, कब्रों का खौफ न रखना है दिल, वहाँ सरकार दो आलम की ज़ियारत होगी, नत सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमते होगी। अल्हम्दुलिल्लाह। কবর বড় অন্ধকার, কিন্তু সেই অন্ধকারে ভয় নাই। কেন? নবীজি সেই অন্ধকার কবরে আসবেন। বিশ্বাস আসেনি? কথা কয় না। নবীজি সেই অন্ধকার কবরে আসবে। যাদের বিশ্বাস আছে তাদের কবরে আসবে, যাদের বিশ্বাস নাই তাদের কবরে আসবে দরকার নাই। তাদেরকে নিয়ে আমাদের মাথা বোলা করার দরকার। তাহলে সাহাবীর ঈমান কি? মরণের সময়ও নবীরে ছাড়া যাবে না। যাবে? মরণটাও সে কামনা করতেছে নবীজির কদমে। মরণটা কামনা করছে কি? আর বক্তায় মঞ্চে উঠে বলতেছে কি, ইয়া রাসূলুল্লাহ বললেই তার মানে চুলকানি উঠে যায়। অথচ ইয়া রাসূলুল্লাহর সাথে উত্তম স্লোগান, উত্তম ডাক আর কিছু হইতে পারে? সাহাবীরা নবীকে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ, ঠিক কিনা? নবী সাহাবীদেরকে ডেকেছেন, উত্তর দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। ঈমান আনতে হবে কার মতো?
তো সাহাবীরা ডাকছে কেমনে? ইয়া রাসূলুল্লাহ। আর বক্তা কয় এটা ফালতু স্লোগান। আউযু বিল্লাহ। বক্তার ইমান আসেনি? কথা কেন? বক্তার ইমান আসেনি? তো আর এই শায়ের বড় সুন্দর করে বলেছেন কেন? কয় তিনি সাহাবী উহুদের ময়দানে ইন্তেকাল করবেন, কিন্তু চাচ্ছে তার মাথাটা কোথায় রাখতে? নবীজির হ্যাঁ। आए काश मदीने में मुझे मौत यूं आए, हमें मौत यूं आए। आए काश मदीने में मुझे मौत यूं आए, हमें मौत यूं आए, हमें मौत यूं आए। सरकार की कदमों में हो सर कैसा लगेगा, सरकार के कदमों में हो सर कैसा लगेगा। बड़ा अच्छा लगेगा, बड़ा मीठा लगेगा, बड़ा सोना लगेगा। सुभान अल्लाह। মরণ তো সবার হবে, হবে কি হবে না? কিন্তু সেই মরণটা যদি নবীর প্রেমে হয়, নবীর কদমে হয়, এই মরণের দাম আছে না নাই? এই মরণের দাম আছে না নাই? তো এখন আরেকটা বাংলা কবি আরো সুন্দর করে বলেছেন, নবী নবী কইরা আমার মরণ যেন হয়, ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে বয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয়। তাহলে নবী নবী করে আমরা মরণ কামনা করি। তো যারা নবী নবী বলাটা, ইয়া রাসূলুল্লাহ বলাটা বেদাত মনে করে, তাদেরকে নিয়ে আমাদের কোনো কথা। তাহলে ঈমান যাদের মতো করে আনবেন, আমি শেষের দিকে চলে আসছি, যাদের মতো করে ঈমান আনবেন তারা কারা? সাহাবী। কথা কয় না, তারা কারা? এবার দুঃখের বিষয় বলবো আপনাদের সাথে। দুঃখের বিষয় হচ্ছে যাদেরকে আল্লাহ এবং রসুল ঈমানের মাপকাঠি বানিয়েছেন। আবার বলি, কি বানিয়েছেন? ঈমানের মাপকাঠি, রোল মডেল বানিয়েছেন। আজকের সমাজে দেখা যায় কিছু হুজুর, এটা সুন্নি ওয়াহাবি কোনো বাগাবাগি নাই, যে বলুক, ওই যাদেরকে ঈমানের মাপকাঠি বানিয়েছে ওই সাহাবীদের নামে বদনাম করে। আউযু বিল্লাহ। কি করে? কথা করে মনে হয় আপনাদের আলমনগরে করে না আর কি, কিন্তু এমনি হুজুররা সাহাবীদের কি করে? তাদের মধ্যে অন্যতম হচ্ছে শিয়া যারা, তারা তো সমানে সবার করে। সিদ্দিক আকবরের বদনাম করে, ফারুক আজমের বদনাম করে। আর আমাদের সুন্নিদের বেশে কেউ কেউ বদনাম করবে, দেখবেন আমিরে মুয়াবিয়ার বদনাম করে। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনার কি করে? সমালোচনা করে, যেহেতু উনি এজিদের বাবা, এজিদের কারণে উনারও সমালোচনা করে সুন্নি বেশে কিছু হুজুর। অতএব এবার দুঃখটা বলি, সাহাবীর মতো ঈমান আনতে কে বলেছেন? কথা বলে না, আল্লাহ। আল্লাহ বলেছে। তো সাহাবীদের মধ্যে আমিরে মুয়াবিয়া আছে না নাই? কথা কয় না, আমি আছে না নাই? আপনারা সূরা হাদীদের 10 নম্বর আয়াতটা দেখবেন আজকে বাড়িতে গিয়ে। যারা ইসলামের জন্য প্রথমে জীবন দিয়েছে, মাল দিয়েছে, তাদের দাম অনেক বেশি। কিন্তু যারা পরে ঈমান এনেছে, ফতে মক্কার পরে ঈমান এনেছে, আমাদের কিছু সুন্নি বেশি কিছু হুজুর তাদের বদনাম করে, আমিরে মুয়াবিয়ারও বদনাম করে, তারা পরে ঈমান এনেছে। কিন্তু আল্লাহ সূরা হাদীদের 10 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা। আগে যারা ঈমান এনেছে তাদের দাম অনেক বেশি, ঠিক আছে, কিন্তু সবার ব্যাপারে আমি ভালো হিসেবে সার্টিফিকেট দিয়েছি। সবাইকে ভালো হিসেবে সার্টিফিকেট দিয়েছে কে? আল্লাহ। আর মোল্লায় আলাদা করে, মোল্লাকে এগুলা এই মাফের, এগুলো ওই মাফের, এগুলা এই দোষ, এগুলা হে দোষ। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সাহাবীদেরকে ভালো বলেছে, যাইনা বলেছে না, না যাইনা বলেছে? আল্লাহ নিজে বলছে ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এই আমার নবী সাহাবীরা, তোমরা যা যা করো আমি সব খবর রাখি, সব দেখি, এরপরও আমি বলছি তোমরা সবাই ভালো। কে বলেছে? আল্লাহ। আল্লাহ বলেছে। আর মোল্লায় কয় কি? সাহাবীদের মধ্যে অমুক অমুক খারাপ। এখন আল্লাহটা মানবেন না নবীরটা? আল্লাহটা মানবেন না মোল্লারটা মানবেন? সবাই বলেন কারটা মানবেন? তাইলে আপনাদেরকেই বলি, হযরতে আবু বকর মুহাম্মদ বিন হুসাইন আল জাজরি আজ থেকে প্রায়
1100-1200 বছর আগের ইমাম, আলহামদুলিল্লাহ কইতেন না? তিনি তার কিতাবুশ শরিয়ার মধ্যে একটা হাদিস এনেছেন। আন মুআজ ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله, সবাই বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইদা হাদাসা ফি উম্মতি আল বিদআউ ওয়া শুতিমা আসহাবি ফালইউযহিরুল আলিমু ইলমাহু। নবী আমার বলেন, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, আমার নবী বলে আমার উম্মতের মধ্যে একটা সময় গিয়ে বেদাত চালু হবে। কি চালু হবে? আজকে আমাদেরকে যারা বেদাতি কয়, হেরা বেদাত কয় মিলাদ কিয়াম। নাউজুবিল্লাহ কইতেন না? মিলাদ কিয়ামরে কি কয়? নবী দরুদ সালামের কি কয়? আর নবী বেদাত কোনটারে কয় দেখেন। নবী আমার বলেন আমার উম্মতের মধ্যে একটা সময় গিয়ে বেদাত চালু হবে। নবীজি সেই বেদাতের ব্যাখ্যা দিয়েছে। বেদাত কি? কওয়াশুতিমা আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিবে, এটাই হলো বড় বেদাত। এই সাহাবীদেরকে কি দিবে? গালি দিবে। আপনারা সাহাবীদেরকে গালি দিতে কোনো হুজুরকে শুনেন নাই? আলমনগরের মানুষ মনে শুনে নাই? মানে সাহাবীরকে খারাপ বলতে কোনো হুজুরের মুখে আপনারা শুনেন নাই? শুনেছি। বলে হুজুর আপনি কেন বলতেছেন? এই জন্যই বলতেছি, আপনি আগে ঈমান বাঁচাবেন, তারপর নামাজ, রোজা, হজ, যাকাত, কারো কম থাকবে, কারো বেশি থাকবে, কেউরা আল্লাহ চাইলে ক্ষমা করবে, কেউরা শাস্তি দিবে, কিন্তু ঈমান ঠিক রাখতে হবে, ঠিক কিনা? তো ঈমান ঠিক রাখার জন্য যাদেরকে আল্লাহ মাপকাঠি বানিয়েছে, তাদের বিরুদ্ধে কেউ কথা বললে আপনি তার থেকে কি ঈমান শিখবেন? তার তো নিজেরও ঈমান নাই, ঠিক কিনা? সেজন্য আমি এই বিষয়টাকে সতর্ক করতেছি আপনাদেরকে, বুঝছেন? নাইলে এমনি গোলে মালে লাফালাফি ফালাফালি করে মাহফিলগুলো এত কষ্ট করে টাকা পয়সা করে কিচ্ছু না জেনে যদি কাটাই দেন, এটা আপনারা হাসরের ময়দানে জবাব দিতে হবে। তাহলে সাহাবীকে হুজুর গালি দিচ্ছে, আর আমার নবী বলছে আমার উম্মতের মধ্যে বেদাত চালু হবে। তো বেদাত কি? এই সাহাবীর গালি দিবে। কি দিবে? সাহাবীরে গালি দিবে। এবার সত্য কথা শুনেন। এখন আপনি বলতে পারেন, হুজুর আপনি এই বিষয়ে কেন কথা বলছেন? কারণ আমি গজব নিতে চাই না, আপনি নিতে চাইলে চান। এরপর নবীর কথা শুনেন, ফামান লাম ইয়াফআল যালিকা, নবী আমার বলে আমার উম্মতের মধ্যে বেদাত চালু হবে, আমার সাহাবীদেরকে গালি দিবে। তখন আমার উম্মতের আলেমদের কর্তব্য হবে মানুষের সামনে সত্য কথা তাদের এলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে আমার সাহাবীদের সমালোচনার মুখ বন্ধ করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের সমালোচনার মুখ বন্ধ করার দায়িত্ব হক্কানি রব্বানি আলেমদেরকে কে দিয়েছে? সবসময় আল্লাহ বলেন কেন? নবীজি। কে দিয়েছেন? নবী বলছে এই বেদাত যখন চালু হবে, আমার সাহাবীর বিরুদ্ধে যখন সমালোচনা হবে, এই আমার উম্মতের আলেমরা তোমরা বসে থাকবা না, তোমরা মানুষদেরকে সজাগ করবা যাতে আমার সাহাবীদেরকে গালি দেয়া না হয়। তাহলে আমাদেরকে আপনাদেরকে সতর্ক করার জন্য দায়িত্ব কে দিয়েছেন? নবীজি। তো এই দায়িত্ব যদি পালন না করি, হাদিসের পর অংশ শুনেন, ফামান লাম ইয়াফআল যালিকা মিনহুম, নবী আমার বলে আমার উম্মতের আলেম যারা, তারা যদি মানুষকে সতর্ক না করে সাহাবীদের ব্যাপারে আলেম হওয়ার পরেও, তো নবী কি বলছে বলতাম নি না, কইতাম না? বলেন, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার নবী বলে আমার উম্মতের যে আলেমগুলো সত্য জানার পরেও আমার সাধারণ উম্মতগুলোকে সতর্ক করে নাই সাহাবীর ব্যাপারে, তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানব জাতির লানত। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আমার আলোচনার বিষয়ের উত্তর এখন দিলাম। এবার আপনারা আলমনগরের মানুষ বলেন, আল্লাহর লানত লইতেন চাননি? কথা কয় না মানুষ বলেন। ফেরেশতার লানত নিতে চান? সমস্ত মানব জাতির লানত নিতে চান? তো নিতে না চাই নবী কি বলছে? ওই সাহাবীর ব্যাপারে যে সমালোচনা হয় এই ব্যাপারে সতর্ক করতে। তাহলে আমি যে সতর্ক করতেছি কেন জানেন? ওই লানত থেকে বাঁচার জন্য। এবার আপনারা সতর্ক হবেন কেন? লানত থেকে বাঁচার জন্য। নাকি লানত চান? তো লানত চাইলে হাত তুলেন। চাই লানত চাননি? কি চান? রহমত চান। কি চান? রহমত চাইলে সাহাবীরকে গালি দিবেন?
যারা গালি দিয়ে তাদের আলোচনা শুনবেন? তাদেরকে ইমাম খতিব বানাবেন? তাদেরকে ওয়াজে দাওয়াত দিবেন? কেন? নবীজি সতর্ক করেছেন। নবীজি কি বলেছেন? এই যে একটা রেওয়ায়াত বলে দিলাম, এবার আরেকজন নাম বলি। আমি কি আপনাদের সামনে কোনো কিচ্ছা কাহিনী ওয়াজ করতেছি? দলিল দিচ্ছি না। ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি, তার একটা কিতাব হচ্ছে আল মিনানুল কুবরা। আল মিনানুল, তিনি বলছেন সামিআতু সাইয়্যিদি আলী ইবনুল খাওয়াস, তিনি বলছেন আব্দুল ওয়াহাব শাহরানি, তিনি বলছেন আমার পীর ও মুর্শিদ, আমার শায়েখ, যার নাম হচ্ছে আলী আল খাওয়াস, তিনি বলছেন, কি বলছেন? লা ইয়াকফি ফি মুহাব্বতি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন তুহিব্বাহুম আল মুহাব্বাতুল আদিয়া। আব্দুল ওয়াহাব শাহরানি তিনি তার ওস্তাদ থেকে বলতে শুনেছেন, সাহাবীকে ভালোবাসা মানে কি? আমরা অনেকে বলি ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি। হযরতে আবু বকর, ওসমান ও আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। তো নবীর সাহাবীদেরকে ভালোবাসি মুখে বললে হবে না, তিনি সুন্দর একটা রেওয়ায়াত এনেছেন যে যথেষ্ট হবে না, যে এই সময় বেদাত চালু হবে। বেদাত মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি কি বেদাত মানে কি? এই মানুষগুলো বলো না কেন? বেদাত মানে সাহাবীদের সমালোচনা, সাহাবীদের ওই সময়, যেই সময় বেদাত চালু হবে, সাহাবায়ে কেরামের সমালোচনা হবে, ওই সময় আমরা সুন্নি হুজুররা, আপনারা শ্রোতারা সাহাবীরে ভালোবাসি বললে হবে না, কি করতে হবে? এই তিনি আব্দুল ওয়াহাব শাহরানির ওস্তাদ বলেছেন, ওই সময় তোমাকে একটু লড়তে হবে। লড়তে কিরকম? কয় যুগে যুগে যেরকম বাদশারা এক একজনের কষ্টের মধ্যে গ্রেফতার ছিল। নমরুদ কাকে জ্বালাইছে দেখছনি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। আর মূসা ইসলামকে যন্ত্রণা দিয়েছে কে? ফেরাউন। এইভাবে যুগে 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 হযরত আম্মার ইবনে ইয়াসারকে কষ্ট দিয়েছে, হযরত বেলালকে কষ্ট দিয়েছে, আহমদ বিন হাম্বলকে কষ্ট দিয়েছে। দিছে কি দেয় নাই? যুগে যুগে এরকম কষ্ট দিয়েছে না? আমাদের নূর ইসলাম ফারুকী হুজুরকে শহীদ করা হয়েছে কি হয় নাই? কথা কয় না কেন মানুষগুলো? এইভাবে যুগে যুগে মানুষ যেভাবে অত্যাচারের শিকার হয়েছে, ইমাম আব্দুল ওয়াহাব শাহরানী ওস্তাদ বলে, এই নবীর উম্মতেরা, সাহাবীদের শান মান আজমত রক্ষার জন্য তোমাদেরকে যদি দৌড়া মারা হয়, কি মারা হয়? আহমদ বিন হাম্বলকে কেমন মারছে জানেন? একটা মায়ের আঘাতের ব্যাখ্যা করেছে, ওই মায়ের যদি হাতির গায়ে লাগতো, কার গায়ে? হাতি বসে যেত। এইরকম বড় বড় আঘাত করেছে ইমাম আহমদ বিন হাম্বলকে। এই যে আমি তো আজকে খুতবাটা পড়ি নাই, আল মাবসুত, আলা হযরতের খুতবার মধ্যে একটা কিতাব আছে আল মাবসুত। কি নাম? আল মাবসুত। এই কিতাবটা যারা লিখেছেন, যার থেকে সংগ্রহ করেছেন, ইনারা একটা কুফের মধ্যে প্রায় 12টা বছর, কয় বছর কুফের মধ্যে রাখছে। মানে জেলখানা, জেল তো জেল, আমরা যেরকম আয়না করার নাম শুনছি তো কোনোদিন তো দেখি নাই, এরকম কুফের মধ্যে রাখছে। তো অন্যান্য আলেমরা বলছে আমরা কথা বলবো, ওই জালেম বাদশাহ বলছে শুধু কথা বলবা, ওর সাথে ওখানে নিচে নামতে পারবা না, করে নিচে নামবো না। তিনি কুফের ভিতরে, আর বাহির থেকে কুফের উপর থেকে আলেমরা কুফের চারপাশে ঘিরে উনাকে জিজ্ঞেস করেছে এটা কেমনে হবে, এটা কেমনে হবে। এইভাবে করে 12 বছর একটা কিতাব সংগ্রহ করেছেন, এটার নাম আল মাবসুত। সুবহানাল্লাহ। আপনারা বসে বসে এমনি মনে করেন ইসলাম, একদিন মাহফিল করলেন, তারপর কতগুলা খাই ফালাফালি করে গেলেন গা, এত এমনি এমনি আসে না ইসলাম। তাহলে
ইমাম আব্দুল ওয়াহাব সারেন ওস্তাদ বলেছে, আলী আল খাওয়াজ বলেছেন, যে সময় বেদাত চালু হবে, সাহাবায়ে কেরামের সমালোচনা হবে, ওই সময় সাহাবীদেরকে ভালোবাসি বললে হবে না, সাহাবীদেরকে ইমানের মাপকাঠি বললে হবে না, তোমাদেরকে জেল দেয়া হবে, অত্যাচার করা হবে, রিমান্ড দেয়া হবে। তারপরও শত অত্যাচার সহ্য করেও সাহাবীদের পক্ষে কথা বলতে হবে। এটা হলো ইমানের পরিচয়। কিসের পরিচয়? ইমানের পরিচয়। তাহলে আগে আমি এমনি এমনি বললাম না, দায়িত্ব কাঁধে আসছে? হ্যাঁ জি, এমনি এমনি বই নেই, আমার কেউ টাকা দিয়ে বলাচ্ছে না, কারণ এইটা সবার বিষয়ে সতর্ক থাকতে হবে। এই বিষয়ে বাতিল হোক সুন্নি ঘরানার হোক, সুন্নি ঘরানার বাইরের লোক হোক, যে কেউ সাহাবীর সমালোচনা করবে আমরা বরদাস্ত করব জেল খাটলেও খাটতে হবে, তারপরও সাহাবীর ব্যাপারে চুপ থাকা যাবে কেন? ইনারা আমাদের ইমানের মাপকাঠি, ইনারা আমাদের ইমানের কি মাপকাঠি। তো যারা আমাদের ইমানের মাপকাঠি তাদের বেলায় কোনো কম্প্রোমাইজ করা যাবে। আজকে তারা, আমি আপনাদের মসজিদে বলেছিলাম, আমরা আল্লাহর অনেকগুলো হুকুম মানি না, নামাজ পড়তে বলে আমরা নামাজ পড়ি না, রোজা রাখতে বলে আমরা রাখি না, তারপরও কি আমরা নিজেদেরকে বেঈমান বলি? এ কথা কয় না মানুষ, এগুলা নিজেদেরকে বেঈমান বলি। অথচ আমি বলেছিলাম, এখানে যুক্তি দিয়েছিলাম যে ইবলিস আল্লাহর একটা অর্ডার মানে নাই। কয়টা? কি অর্ডার? আদমকে তা আল্লাহ তারা জান্নাত থেকে বাইর করে দিয়েছে। কোত্থেকে? আর আপনারা এখন কোথায় আছেন? জান্নাতে নি, আলমনগরে আছেন, জান্নাতে এখন ঢুকছেন। ইবলিসে যদি কয় যে আল্লাহ আমি তোমারে শত শত বছর, লক্ষ লক্ষ বছর তোমারে মানছি, একটা মাত্র মানছি না, জান্নাত থেকে তুমি বাইর করে দিছো। আর এই মানুষ এগুলো তো এমনি এখনো বাইরে, ভিতরে এখনো ঢুকে নাই, জান্নাতে এখনো। আর একটা না, তোমার হাজার হাজার অর্ডার অমান্য করে, এদেরকে তুমি জান্নাতে দিবা? তো আমি বলেছিলাম, কারণ আমাদের বাঁচানোর জন্য আমাদের কামলিওয়ালা আছে, ঠিক কিনা? ইবলিস তুই এমন টাইমে বেয়াদবি করলি, তোরে বাঁচাইবার কেউ নাই। আর আমরা বেয়াদবি করছি, আমরা স্বীকার করছি, আমরা অহরহ আল্লাহর আদেশ অমান্য করতেছি, কিন্তু সাথে আমাদের বিশ্বাস এটা আছে, আমাদের বাঁচানেওয়ালা আছে, ঠিক কিনা? আমরা যার পাগল তিনি আছে না নাই? এই নবী আছে না নাই? কোথায় কোথায়? তুই যে মদিনায় বলে দেখছো নি, নবী তো মুমিনের অন্তরে। কোথায়? অন্তরে। সাগরের মরুতে আর পর্বতেও সে নাম আছে, সাগর বুকে হিল্লোলে আর তুফানেও সে নাম আছে, সিল দেশে আর মরাকাশের বিয়াবানো সে নাম আছে, সকল মুমিনের কলবেতে সে নাম আছে, সকল ইমানদারের ইমানেও লুকায়িত সে নাম আছে। তাহলে মুমিনের অন্তরে নবী আছে না নাই? কথা কেন? মুমিনের অন্তরে নবী আছে না নাই? তো নবীর মদিনায় কইলেন যে, মদিনায় কইলেন কেন? নবী কি মুমিনের অন্তরে নাই? প্রত্যেক মুমিনের ঘরে ঘরে নাই? তাফসীরের কিতাবে এসেছে, আপনি একটা ঘরে কোনো মানুষ নাই, সেখানে ঢুকবার সময় যদি মানুষ নাও থাকে, নবীরে সালাম দিয়ে ঢুকবেন। নবীরে সালাম দিয়ে কেন? লিয়ান্না রূহাহু আলাইহিস সালাম হাদিরুন ফি কুল্লি বুয়ুতি আহলিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক মুমিনের ঘরে ঘরে নবীজির রূহ বিদ্যমান। লিয়ান্না রূহাহু আলাইহিস সালাম হাদিরুন ফি কুল্লি বুয়ুতি আহলিল ইসলাম। প্রত্যেক ইমানদারের ঘরে আমার নবীজির রূহ হাজির থাকে। সেজন্য ঘরে ঢুকবার সময় নবীরে সালাম দিয়ে ঢুকবেন। মসজিদে ঢুকবার সময় আমরা দোয়া শিখাইছে, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, কিন্তু এর আগে যে নবীরে সালাম দিতে হবে এটা শিখায় না। হাদিসে কিন্তু এটা আছে, প্রথমে নবীরে কি দিবে? সালাম দিতে হবে, তারপর আল্লাহুম্মা ফতাহ লি, আগে সালাম, তারপরে গিয়ে রহমত বরকত আসবে। ঠিক বের হওয়ার সময়ও আগে নবীরে সালাম, তারপর বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি। কিন্তু নবীরে আগে সালাম, ঢুকতেও সালাম, বাইরে হইতেও সালাম। তো নবীরে মদিনায় বললেন কেন? আচ্ছা মদিনায় বলছেন বলে, মদিনায় যেহেতু নবী আসেন এই জন্য বলছি, ঠিক আছে। ওখান থেকে উম্মতের আমল নবীকে দেখবার ক্ষমতা কে দিয়েছে? নাকি নাই? এই ক্ষমতা সাহাবীরা মানে, এই ক্ষমতা সাহাবীরা
কিন্তু ওয়াহাবিরা মানে না। ওয়াহাবিরা বলেছে নবী নাকি মাটির সাথে মিশে শেষ হয়ে গেছে। আরো চিৎকার দিয়ে বলেন, নবী কি, আমাদের নবী কি মরা নাকি? আমাদের নবী কি মরা নাকি? কয় যেটা আমরা নাকি, নবীজিও বলে কাউকে কিছু দিতে পারে না আল্লাহ ছাড়া। নবীজিও নাকি কাউকে কিছু দিতে পারে না আল্লাহ ছাড়া। কিন্তু সাহাবী কোনো কিছুর জন্য গেছে নবীর কাছে। সুবহানাল্লাহ। এই সাহাবী কোনো কিছুর জন্য যায় কার কাছে? নবীর কাছে। একটা হাদিস, অসংখ্য হাদিস, কোনটা বলবো, কতটা বলবো। কিতাবুস সিয়ামের মধ্যে একটা হাদিস এসেছে, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা, যে আমরা নবীজির সামনে বসা, ইদ জাআহু রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ হালাকতু, আমরা সবাই নবীর সামনে বসা, একজন লোক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গেলাম। নবীজি বলছে মা লাকা, লোকটা বলছে ক্বালা ওয়াকাতু ইমরাতি ওয়া আনা সাইমুন, নবী গো আমি রোজা রেখেছি, দিনের বেলায় রোজা রেখে হঠাৎ করে স্ত্রীর মায়া পড়ে গেলাম, স্ত্রীর দিকে তাকিয়ে আমি স্ত্রী সহবাস করে দিলাম। কোন বেলায়? রোজার বেলায়। আরে দিনের বেলায়। কোন বেলায়? দিনের বেলায়। তো এখন আমি ধ্বংস হয়ে গেছি। আমাদের দেশে মোল্লাই কয় এই নবীও নাকি কিছু দিতে পারে না, একমাত্র দে কে? আল্লাহ। বলেন না কে দে? আল্লাহ দেয়। এটা আমাদের দেশে মোল্লাই কয়। আর ঈমান আনতে হবে কার মতো? সাহাবী গেছে কার কাছে? হে, আমাদের দেশের মোল্লা একেবারে আল্লাহরে ফাইয়া লেব, আর সাহাবী আল্লাহরে পায় না। সাহাবী আল্লাহরে তাড়াতাড়ি পাইব না আমরা পামু? সাহাবী ভাইবো। মনে হয় এখানে কয়েকটা লোক মনে হয় আল্লাহরে তাড়াতাড়ি পাইব। সাহাবী। সাহাবীরা আল্লাহরে তাড়াতাড়ি পাবে না আমরা পাবো? সাহাবীরা ভাইবো। তো সাহাবী আল্লাহরে তাড়াতাড়ি পাইলে সাহাবী গেছে কার কাছে? নাকি আল্লাহর কাছে? তো নবীর কাছে যখন গেছে নবী দূরাই দিছে? এই তুই আমার কাছে কেন আসলি আল্লাহর কাছে না যাইয়া? দূরাই দিছে? নবী গো আপনি ছাড়া বাঁচাবার কেউ নাই, আপনার দরবারে এসে গেলাম, গোলাম হাজির। সুবহানাল্লাহ। গোলাম কার দরবারে? নবীর দরবারে। কথা কয় না, কার দরবারে? নবীর দরবারে। নবীজি বললেন কি হয়েছে তোমার? আমি এই অবরণ করাই দিছি। তো হাল তাজিদুর রকাবাতান তুতি কুহা, গোলাম একটা আজাদ করতে পারবানি? কয় না পারতাম না, আমার ঘরে কোনো গোলাম নাই। ফাহাল তাস্তাদি আন তাসুমা শাহরানি মুতাতাবিআইনি, 2 মাস টানা রোজা রাখতে পারবানি? একটা রাখতে অগরণ করাইছি, আবার 60টা করতে রাখবো। পারতাম। পারতাম না। ফাহাল তাজিদু ইতামু সিত্তিনা মিসকিনান, 60 জন মিসকিনকে খানা খাওয়াইতে পারবানি? তাও না। নিজে খাইতে পারি না, অতগুলোর কন্যা খাওয়াবো? পারবে? পারতাম না। আমার নবী চুপ হয়ে গেলেন। হঠাৎ করে আমার নবীর দরবারে এক টুকরি খেজুর আসলো। কি আসলো? খেজুর যখন আসলো আমার নবী বলছে আইনা সাইল ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আর কি প্রশ্ন করেছিলাম। আমার নবী বলছে এই খেজুরগুলো নিয়ে যাও, খুযহা ফাতাসাদদাক বিহি, এই খেজুরগুলো নিয়ে গরিবদেরকে দিয়ে দাও, তোমার গুনাহ মাফ। এই লোকটা কি কয় জানেন? আলা আফকারা মিন্নি ইয়া রাসূলুল্লাহ ফাওয়াল্লাহি লা বাতাইহা ইউরিদুল হাররাতাইনি আহলু বাইতিন আফকারু মিন আহলি বাইতি। নবী গো কার কোন গরিবেরে দিব? আমার চতুর্পাশে যারা আছে আমার থেকে গরিব আর কেহ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো নবীজি হাসি দিচ্ছে। আবু হুরায়রা হাদিস বর্ণনা দিচ্ছেন, কোন নবীজি সবসময় মুস্কি হাসে। এর এই এতগুলা ঘটনা শুনি নবীজি এমন হাসি দিছে, হাত্তা বাদাত আনিয়াবাহু, আমরা নবীজির আনিয়াব দাঁত মোবারক দেখে ফেলেছি। সুবহানাল্লাহ। এবার আমার নবী হেসে বলছে সাহাবীরে 60 দিন রোজা রাখতে হবে না, মিসকিনকে খাওয়াইতে হবে না, তারপর গোলাম আজাদ করতে হবে না, গরিবেরে দেওয়ার দরকার নাই, তুমি পেট ভরে খাও, তোমার বউরে দাও, তোমার ছেলে মেয়েরে দাও, আর আমি বলে দিলাম গুনাহ মাফ। সুবহানাল্লাহ। সাহাবীর মতো ঈমান আনবো। সাহাবী ক্ষমার জন্য, নিজের বিপদ থেকে বাঁচবার জন্য কার কাছে গেছে? রাসূলের কাছে। আর আজকের দিনের কোন মোল্লা যদি বলে আমরা আল্লাহ ছাড়া কারো কাছে চাইবো না, শিরিক হবে। বেটা শিরিক না চাইলে হবে, চাইলে হবে না, না চাইলে হবে। ঠিক কি না? কারণ ঈমান কার মতো আনবো? সাহাবী কার কাছে গেছে? তুই নবীর কাছে যাইতে বারণ করার কে? ঠিক কি না? তোর কথা আমরা শুনবো, তোর কথা আমরা মানবো, আমরা সাহাবীর কথা মানবো। কথা কয় না? আমরা কার কথা মানবো? কেন সাহাবীদেরকে আমাদের জন্য ঈমানের মাপকাঠি বানিয়েছে, ঈমানের রোল মডেল বানিয়েছে আল্লাহ। অতএব সাহাবী বিপদে পড়লে কার কাছে গেছে? কথা কয় না, কার কাছে গেছে? তোদের কথা মানবো না, সাহাবী গেছে, আমরা সাহাবীর কথা মানবো। তাহলে আরেকটা কথা বলি,
আমার নবী যখন তাহবিলে কেবলা বুঝেন, কেবলা পরিবর্তন, মসজিদ জিল কেবলা তাইন যেটা আছে, দুই কেবলার অধিকারী একটা মসজিদে আমার নবী নামাজ শুরু করেছেন, মন চাচ্ছে বাইতুল্লাহর দিকে ফিরতে। আল্লাহ বলছে, হাবিব নামাজ শেষ করার দরকার নাই, নামাজের মধ্যে আপনি এদিকে ফিরে যান। সুবহানাল্লাহ। এখন আপনারা কার দিকে ফিরে আছেন? কথা কয় না, আমার দিকে ফিরে আছেন না? এখন আমি যদি ইমামতি করি, মনে করেন আমি এদিকে ফিরে ইমামতি করতেছি, এখন আমি ওই দিক থেকে যখন আপনাদের দিকে ফিরবো, তো আপনাদের চেয়ারগুলো কোন দিকে? আমার দিকে। তো কার দিকে? এখন মুখোমুখি হয়ে গেলাম না? তো নবীজি নামাজ 2 রাকাত পড়ার পর, অর্ধেক পড়ার পর যখন ঘুরে গেছে, তখন কাদের দিকে? সাহাবীর দিকে। আপনাদের দিকে কোথায়? নবী যখন নামাজ পড়তেছে তখন আরই, নবী যখন নামাজ শুরু করছিল সাহাবীরা তো পেছনে ছিল। তো এখন কেবলা যখন পরিবর্তন করছে, নবী যখন ঘুরে গেছে, সাহাবীরা কার দিকে? ফেস টু ফেস হয়ে গেছে। সামনাসামনি হয়ে গেছে না? তো সাহাবীদের নামাজ আসেনি, নাই বলে দেখছেন, আছে তো। এখন নবী হচ্ছে কেবলার দিকে, শুধু কেবলার দিকে, আর সাহাবীরা হচ্ছে কেবলার দিকে। সুবহানাল্লাহ বলবেন না? নবী হচ্ছেন কাবার দিকে, সাহাবীরা হচ্ছেন কাবার দিকে। हम सब कारो सोवे काबा सोवे मोहम्मदी रोवे काबा, हम सब कारो सोवे काबा सोवे मोहम्मदी रोवे काबा, काबा का काबा कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आगी नसीमे। सुबहानाल्लाह। নবীজি কাবার দিকে যখন ঘুরে গেলেন, সাহাবীরা কোন দিকে আছে? নবীজির দিকে, কাবার দিকে, কাবাজিনী তিনার দিকে আছেন। তাহলে নামাজের মধ্যে আমার নবী ডাক দিয়েছেন সাহাবীকে। কাকে? সাহাবী নামাজ শেষ করে আসছে, আমার নবী বলে, তোমারও তো ডাকছি আরো আগে, তুমি এত দেরি করলে কেন? সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে ছিলাম। কোথায় ছিলাম? নামাজ কি ভালো কাজ না খারাপ কাজ? সবাই বলেন, ভালো কাজ, চিৎকার দিয়ে বলেন। ভালো কাজ। আল্লাহ কোরআন আয়াত নাযিল করে দিয়েছে, জিবরিল যাও, তাড়াতাড়ি যা, আমার নবীর সাহাবীরে বল, আমার নবী যখন ডাক দিবে তখন নামাজে থাকলেও নবীর ডাকে নামাজ ভাঙ্গা সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ। কথা কয় না? নবী যখন ডাক দিবে নামাজের নিয়ত ভেঙ্গে চলে যেতে হবে। এইটুকু তো হাদিস। এখন এবার মাসালা শুনেন। নবীজি ডাক দিয়েছেন, মনে করেন 4 রাকাত নামাজ। কয় রাকাত? 1 রাকাত যাওয়ার পরে নবী ডাক দিছে, চলে গেছে, তাহলে বাকি আছে কয় রাকাত? 3 রাকাত। এই পরে আসার পর কয় রাকাত পড়বে? তাই দেখছেন নবী আমার মতো। তাহলে সাহাবী 1 রাকাত পরে চলে গেছে নবীর ডাকে, নবীর সাথে কাজকর্ম করে 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, 5 ঘন্টা পরে আসি, কয় রাকাত পড়বে? 3 রাকাত পড়বে। আর আপনার ডাকে যদি আপনার ছেলে নামাজ থেকে চলে আসে, 1 রাকাত না 3 রাকাত পড়ার পর চলে আসে, পরে যাওয়ার পর কয় রাকাত পড়বে? আবার 6 রাকাতই পড়তে হবে। তাহলে নবী ডাকার পর সাহাবী এরকম কেন করবে? আল্লাহ বিধান করে দিয়েছেন, এই সাহাবীরা, দুনিয়ার মানুষ নামাজ পড়েছ, কবুল হতেও পারে নাও হতে পারে। নবীর সাহাবীরা বুঝিয়ে দিলেন, দুনিয়ার মানুষ, আমরা যেই নামাজের মধ্যে নবীর ডাক পেয়েছি, কি পেয়েছি? নবীর ডাক পেয়েছি। জীবনের অন্য নামাজ কবুল হোক আর না হোক, যেই নামাজে নবীর ডাক পেয়েছি ওই নামাজ অবশ্যই আল্লাহর দরবারে কবুল। তাহলে এটা কার আকীদা? সাহাবীর আকীদা। কথা কয় না? কার আকীদা? সাহাবীর আকীদা। এবার মোল্লার আকীদাটা বলি। কথা কয় না? মোল্লার আকীদাটা বলি। মোল্লায় কিতাবে লিখছে, নামাজে নবীর খেয়াল করা গরু গাদার খেয়ালের চাইতেও নাকি খারাপ। সবাই নাউজুবিল্লাহ বলবেন না? সাহাবী বলতেছে, নামাজে নবীর খেয়াল আসলে, নবী ডাকলে, অন্য নামাজ কবুল হোক বা না হোক, এই নামাজ কবুল। সুবহানাল্লাহ। কাদের বক্তব্য? সাহাবীদের। বলেন না, কাদের বক্তব্য?
আর সাহাবীদের মতো ঈমান আনতে কে বলেছে? আর মোল্লায় সাহাবীর মতো ঈমান না আনি মোল্লা বলছে নামাজে নবীর খেয়াল আসা নাকি গরু গাদার খেয়াল আছে তো খারাপ, জেনার থেকেও খারাপ। এবার বলেন সাহাবীদেরটা মানবেন না মোল্লারটা মানবেন? এ কোনটা মানবেন? তো এইভাবে যদি আমি বলতে থাকি সাহাবীরা কোন সময় কিভাবে নবীরে সম্মান করেছেন, কিভাবে তারা নবীকে নিজের করে নিয়েছেন, তো এগুলো তো বলা শেষ হবে না। কিন্তু কথা হচ্ছে আমি কেন এই বিষয়টা নিলাম। আমি প্রথমে বললাম আপনাদেরকে যে ওই যে ইমাম আজহারি আবু বকর মোহাম্মদ বিন হোসাইন আল আজহারি, তিনি প্রায় আজ থেকে প্রায় 1200 বছর আগের ইমাম। কয় বছর? তিনি কি বলেছেন? একটা মুয়াজ বিন জাবাল থেকে একটা হাদিস এনেছেন। নবী বলছেন যখন আমার উম্মতের মধ্যে বেদাত চালু হবে, বেদাত মানে কি বললাম? সাহাবীদেরকে গালি দেওয়া। দেখছো নি মানুষগুলো তো একটা কথা মনে রাখেন, সাহাবীদের সমালোচনা যখন হবে, সাহাবীদেরকে গালি দিবে, তখন আমার উম্মতের আলেম যারা তাদের দায়িত্ব হবে এটা প্রতিহত করা। ঠিক। যদি এরকম না করে তাদের উপর কার লানত? আল্লাহ লানত। আল্লাহ ফেরেশতার লানত, সকল মানব জাতির লানত। তাহলে আমরা লানত চাই না লানত থেকে বাঁচতে চাই? এই বলেন না লানত থেকে। তো একটা ফারা একটা সমাজ যদি লানত থেকে বাঁচতে হয়, ওই ফারাতে অন্তত ওয়াজে হোক, মসজিদে হোক, দাওয়াতে হোক, কোন সাহাবী বিদ্বেষী হুজুর থাকতে পারে? সবাই একমত আছেন তো? নইলে ওই সমাজ লানত মুক্ত হবে না। ওই সমাজকে লানত মুক্ত রাখতে হলে সাহাবীর সমালোচনা মুক্ত রাখতে হবে। আমি কথা বুঝাইতে পারছি? সমাজকে যদি আপনি বিপদ মুক্ত, লানত মুক্ত, গজব মুক্ত রাখতে চান তো কি করবেন? সাহাবীর সমালোচনা মুক্ত করবেন। সেটা হুজুর হোক আর সাধারণ পাবলিক হোক। রাজি আছেন তো? আল্লাহ সবাই কবুল করুক। তারপর 2 নম্বর দলিল দিয়েছি যে ইমাম আব্দুল ওয়াহাব শারানি তার ওস্তাদ শেখ আলী আল খাওয়াস থেকে তিনি বর্ণনা করেছেন যে আমার শেখ আমারে বলেছেন তোমাদেরকে জেলে পাঠানো হবে, তোমাদেরকে বন্দি করা হবে, কারাবন্দি করা হবে, তোমাদেরকে বিভিন্ন ভয় দেখানো হবে, হামলা মামলার ভয় দেখানো হবে। এত কিছুর পরেও তোমাদেরকে সাহাবীর পক্ষে কথা বলে যেতে হবে। সেই জন্য এই বিষয়টাকে আমি মসজিদে শুরু করেছিলাম। আজকে আমি আপনাদের খেদমতে মানে কোনো রকম ছোট করে ছোট আঙ্গিকে হলেও শেষ করার আমি চিন্তা করেছি। আপনারা কষ্ট পেয়েছেন? কে কে কষ্ট পাইছেন হাত তুলেন। আচ্ছা যাক, তাহলে আমরা নবীরে ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা বলেছে, আমরাও বলবো কি বলবো না? এই শুরু থেকে শেষ পর্যন্ত সবাই এক সুরে বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ রসুল আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি, দোনো জাহান তোমারি নূরি চরণে ঝোকায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি ছিলে জমিনে, চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফির গনে নবুয়তে প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন করে তোমায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, ও দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি। আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ। সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বন জঙ্গলের বাঘ হরিণ বনে আনতে সুখের দিন, বন জঙ্গলের বাঘ হরিণ
বনে আনতে সুখের দিন তোমার উপর প্রতিদিন দরুদি পরে সীমাহীন পরে সাল্লে আলা জোড়ায় মনের জালা পরে সাল্লে আলা জোড়ায় মনের জালা চেনার মতো যে ছেড়েছে পাওয়ার মতো সে পেয়েছে এমন পাওয়া পেয়েছে এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার উপমা নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে ইয়া রাসূলুল্লাহ বলে কোনো সমস্যা আছে? এটা আমাদের ঈমানি স্লোগান এটা আমাদের কি ঈমানি স্লোগান